2026 সালের আইসিসি টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বড় বিতর্কে জড়ালো আয়োজক ভারত। পাকিস্তান জন্ম ক্রিকেটারদের ভিসা জটিলতা নতুন করে প্রশ্ন তুলে দিল ভারতের নিরপেক্ষতা, কূটনীতি ও আইসিসি ইভেন্ট আয়োজনের সক্ষমতা নিয়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তান দল বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ দলও ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র দলের 4 জন পাকিস্তান জন্ম ক্রিকেটার ভারতীয় ভিসা পাননি। অথচ এর মধ্যে বিশ্বকাপের স্কোয়াডে এখনো কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান, নেদারল্যান্ডস, ইতালি ও জিম্বাবুয়ের মতো দলে অন্তত 15 জনের বেশি পাকিস্তানের জন্ম ক্রিকেটার রয়েছেন, যাদের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছেন আলী খান। পাকিস্তানের জন্ম নেওয়া এই পেসার পুরো ক্যারিয়ার জুড়ে যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং বর্তমানে তিনি একজন স্বীকৃত ইউএসএ আন্তর্জাতিক ক্রিকেটার। তবুও শুধু জন্মস্থানের কারণে তাকে ভারতে ঢোকার ভিসা দেওয়া হয়নি। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। বিষয়টি আরো বিস্ময়কর এই কারণে যে এই আলী খানকে 2020 সালে আইপিএল এর নিলামে কলকাতা নাইট রাইডার্স দলে ফিরিয়েছিল। যদিও সেবার মাঠে নামার সুযোগ পাননি তিনি, তবুও তখন তার পাকিস্তান জন্ম কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। তুলনা টানতে যেতে হবে আরো পেছনে। 2012 থেকে 2015 সাল পর্যন্ত পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ আইপিএল এ খেলেছিলেন। মূল কারণ ছিল তার ব্রিটিশ দ্বৈত নাগরিকত্ব। তিনি একজন প্রকৃত পাকিস্তানি ক্রিকেটার হওয়া সত্ত্বেও ভারতের মাটিতে খেলতে কোনো সমস্যায় পড়েননি। তখন বিষয়টিকে অনেকেই ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখেছিলেন। কিন্তু সময় বদলেছে, ভারত পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের অবনতি বাস্তবতা। তবুও প্রশ্ন উঠছে, একজন মার্কিন আন্তর্জাতিক ক্রিকেটারকে শুধুমাত্র পাকিস্তানে জন্ম নেওয়ার কারণে ভিসা না দেওয়া কি যুক্তিসঙ্গত? এটি কি সত্যিই দেশপ্রেম নাকি নির্বাচনী স্টান্ট ও সুবিধালোভী দেশপ্রেম? ক্রিকেটাররা মাঠে একে অপরের সঙ্গে হাত মেলাতে পারবেন না, অথচ রাজনীতিকদের কূটনৈতিক হাত মেলানো চলমান। এই দ্বিচারিতা নিয়েই ক্ষোভ বাড়ছে। ভারত নিঃসন্দেহে ক্রিকেটের পরাশক্তি, কিন্তু আলী খান বা বাংলাদেশের নিরাপত্তা ইস্যুজনিত এই জাতীয় ঘটনায় বোর্ড ও সরকারের অবস্থান স্পষ্টভাবে দ্বিমুখী নীতির ইঙ্গিত দিচ্ছে। আইসিসির মতো বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণ যদি জন্মস্থানের ভিত্তিতে নির্ধারিত হয়, তবে সেটি আন্তর্জাতিক ক্রীড়ানীতির পরিপন্থী। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে, বর্তমান বাস্তবতায় ভারত কি সত্যি একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক আইসিসি ইভেন্ট আয়োজনের জন্য প্রস্তুত? বিতর্ক যত বাড়ছে, বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় তত গভীর হচ্ছে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।